হ্যালো ফ্রেন্ড, বেঙ্গলি রাঁধুনিতে আপনাদের স্বাগতম। সবাই কেমন আছেন? আজ আমি তৈরি করব প্লেন মটন কারি। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে 2 চামচ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। এবার ওই তেলের মধ্যে আমি আলু টুকরো করে কেটে রেখেছিলাম, আলুগুলোকে ভেজে নেব। আলুর মধ্যে দেব আমি একটু সামান্য হলুদ দিয়ে আলুটাকে আমি ভাজতে থাকবো। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে আমি তুলে ফেলবো। এবার ওই তেলের মধ্যে আমি দারচিনি, লবঙ্গ আর এলাচ ফোড়ন দিলাম। এবার আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, ওটাকেও দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দেব সামান্য একটু চিনি। তেলের মধ্যে চিনিটা দিলে তরকারিটার কালারটাও ভালো আসে, খেতেও খুব সুস্বাদু হয়। এবার এর মধ্যে দেব আমি 2 চামচ পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা 2 চামচ, এবার দেব 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, দিয়ে ভালো করে এটাকে আমি কষাতে থাকবো। এবার আমি দেবো এর মধ্যে একটা যে টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটাকে দিয়ে দিলাম। আর দিলাম হলুদের গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম। জলটা দিলে মশলাটা আমার কষাতে সুবিধা হয়। এবার আমি মটনটাকে ওর মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে 300 গ্রাম মটন নিয়েছি। এবার আমি এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দেব। আমি এটাকে কম আঁচে করতে থাকবো। আবার মিক্সড করবো এটাকে দিয়ে। এবার আমি আলুগুলোকে দিয়ে দিলাম। আপনারা এখানে চাইলে আলু না দিলেও দিতে পারেন। দিয়ে আবার আমি কষাতে থাকবো। টাইম ধরে রান্না করলে মটনটা খেতে খুব টেস্টি হয়। এবার আমি এর মধ্যে দেব জল।
আমি গ্যাসটাকে কমিয়ে দিয়ে এটাকে হতে দেব। এটা আমি নর্মালভাবে মটন কষা রান্না করেছি। আলু আমার সিদ্ধ হয়ে গেছে, মটনটাও আমার সিদ্ধ হয়ে গেছে। আমার রেডি হয়ে গেছে মটন কারি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে ভুলবেন না যেন। থ্যাংক ইউ।